আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি কি রান্না করতেছি সামান্য ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আগে রান্না করব মুরগির মাংস। আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে মাশাআল্লাহ খেতে দারুণ লাগে। অতিরিক্ত গরম পড়তেছে, কি রান্না করব কি খাবো কিছুই ভালো লাগছে না। রান্না করতে মন চায় অনেক কিছুই, কিন্তু খেতে তো ভালো লাগে না বলেন। আজকে মনে হচ্ছিল একটু মুরগির মাংসের পাতলা ঝোল করি, দেখি খেতে পারি নাকি। তাই এটা ভেবেই কাজটা শুরু করে দিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন ইদানিং ভিডিও ছাড়তেছি, ভিডিওতে কোনো ভিউজ নাই, কমেন্ট নেই, লাইকও নেই। বলেন তো আমার অপরাধ কি? আমরা কখনো কি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না? না সারা জীবন আমাদের কষ্ট করে যেতে হবে বলেন তো? ফলোয়ার যদি দিনে 10টা দিই, 2টাও ব্যাক পাই না। তাহলে কেন এরকম হয়? মানুষ সবাই স্বার্থপর, সবাই শুধু ভালোবাসা নিতে জানে, কেউ ভালোবাসা দিতে জানে না। ইচ্ছাই করে না মোবাইলে কোনো কাজ করি। মানুষ কেন এরকম স্বার্থপর হয় বলেন তো? ভালোবাসা নিলে তো দিতে হবে। তারা মনে করে না যে সবাই মিলে একসাথে এগিয়ে যায়, কিন্তু আমার এটা কখনোই হয় না যে আমরা সবাই মিলে কিন্তু একসাথে এগিয়ে যাব। হিংসা কেন করব বলেন তো? মানুষ দিব্যি হিংসা করে, ভালোবাসা দেয় না। এটাই তো ভালো লাগে না বলেন তো? আসুন সবাই মিলে একসাথে কাজ করে এগিয়ে যাই কলেজার ভাই বোনেরা। মাংস রান্নাটা হয়ে গেলে এবারে রান্না করব পুঁই শাক। ডাল দিয়ে পুঁই শাক রান্না করলে খেতে মাশাল্লাহ দারুণ লাগে। আমার কাছে পুঁই শাক চচ্চড়িটাও মাশাল্লাহ দারুণ লাগে। আজকে আমি 2 রকমেরই রান্না করে নেব। বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। পুঁই শাক চচ্চড়ি আমার হাজবেন্ড খুব পছন্দ করে, সেজন্য আর মিস করলাম না, এটাও একবারে করে নিলাম। খেতে মাশাল্লাহ দারুণ লাগে। গরম ভাত দিয়ে এটার কোনো তুলনাই হয় না। চলে আসুন আমার বাড়িতে, দাওয়াত নিন। একদিন রান্না করে খেয়ে দেখাবো, দেখবেন অনেক টেস্টি হয়। আবার মনে করলাম আর এক জায়গায় রান্না করে নিই। এবারে আমি আলু রান্না করব ডিম দিয়ে, তো সেজন্য আলুগুলো আগে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।